أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে কাপড় পরিধানের সুন্নত সমূহ। প্রিয় নবী সাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন। মুস্তাদরাকে হাদিস নং 7379। জামা পায়জামা সমূহ সকল প্রকার পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো। সুনানে আবু দাউদ হাদিস 4141। পুরুষদের জন্য পায়জামা, লুঙ্গি এবং জামা, জুব্বা ও আবা কাবা পায়ের টাকনুর উপরে রাখা, টাকনুর নিচে নামিয়ে পোশাক পরিধান করা হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কোনো পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সহিহুল বুখারী হাদিস নং 5784। সুনানে আবু দাউদ হাদিস নং 4093। হাদিস নং 4117। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 5447। মুজার হুকুমের ব্যতিক্রম। সাধারণভাবে কাপড় পরিধান করার সময় এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এবং নতুন কাপড় পরিধান করে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। সুনানে তিরমিজি হাদিস নং 3560। ইবনে মাজাহ হাদিস নং 3557। টুপি পরা, টুপির উপর পাগড়ি পরা মুস্তাহাব লিবাসের আদব, তবে এটা নামাজের সুন্নত নয়। টুপি ছাড়া পাগড়ি বাঁধা সুন্নতের পরিপন্থী। সুনানে আবু দাউদ হাদিস নং 4078। পাগড়ি বাঁধার পর মাথার পিছন দিকে 1 হাত পরিমাণ ঝুলিয়ে রাখা। সহিহ মুসলিম হাদিস নং 1559। বিশেষ দ্রষ্টব্য: কোনো ওজন না থাকলে টুপির সাথে সবসময় পাগড়ি পরিধান করবে। শুধু নামাজের সময় পাগড়ি পরার হাদিস পাওয়া যায় না। বিসমিল্লাহ বলে কাপড় খোলা আরম্ভ করা। খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা। আমালুল ইয়াউমি ওয়াল লাইলা হাদিস নং 274। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নং 24910। জুতা প্রথমে ডান পায়ে পরা, অতঃপর বাম পায়ে পরা। সহিহুল বুখারী 5855। জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে অতঃপর ডান পা থেকে খোলা। সহিহুল বুখারী হাদিস নং 5855। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী, রাসূল, সাহাবী, তাবিঈন, মুহাজির, আনসার, ওলি, গাউস, কুতুব, এত মুমিন মুসলমান কবরের সাথে তাহাদের কবরের সবটুকু পৌঁছায় দিন। হে আল্লাহ, আমাদেরকে 100% করেন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।